আরে ভাই, তুমি যদি ওই ইয়ং বয়সে যদি বিয়েটা করতা, যে বয়সটায় তুমি বিয়েটা করতা, যে সময় তোমার প্রিয়তমা তোমাকে ছেড়ে চলে গেছে, ওই সময় যদি তুমি বিয়েটা করতা, আজকে তোমার আর কন্টেন্ট ক্রিয়েট করা লাগতো না। আজকে তোমার এই চুল বড় বড় রেখে, ঝাঁকড়া ঝাঁকড়া চুল বড় বড় রেখে এই কুত্তা বিলাই নিয়ে ভিডিও বানানো লাগতো না। বাজারে ব্যাগ ধরতা, নাহলে বাবার সাথে মাঠে যাইতা, কিংবা কোনো একটা বিষয় নিয়ে কাজ করতা। এত সহজ না ভাই জীবন। কিন্তু তুমি কি করছো? তুমি রোস্টিং এর নামে সেটা যখন ট্রেন্ডিং এ চলতেছে, তুমি ধাপধুপ করে কয়টা ভিডিও সেখানে তৈরি করে ফেলছো, তোমার ভিউজ হয়েছে, ইনকাম টাকায় টাকা। এগুলা পাবলিক বুঝে ভাই, এগুলা বন্ধ করো। আমি মানুষ সম্পর্কে খুব একটা সমালোচনা করতে অ্যাকচুয়ালি আমি পছন্দ করি না। বেশ কিছুদিন যাবত কিছু জিনিস ট্রেন্ডিং এ চলতেছিল, যার কারণে আমি তখন কিছু বলি না। আবার অনেকে বলতে পারেন যে আমি যখন ট্রেন্ডিং বিষয়টা চলতেছে তখন আমি এই বিষয় নিয়ে কথা বলতেছি এবং এই বিষয় নিয়ে আমি আলোচনা করে নিজেও আলোচিত হতে চাচ্ছি। বিষয়টাকে বুঝবেন। তো বিষয় হচ্ছে কি, আমি দুইটা মানুষ নিয়ে আজকে কথা বলবো। দুইটা মানুষের কিছু সমস্যা আমি তুলে ধরবো। আমার আপাতত দৃষ্টিতে যেটা দৃষ্টিকটু লেগেছে সেগুলোই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। তো আমি দুজন মানুষ সম্পর্কে বলবো। একজন হচ্ছে ওমর অন ফায়ার, একজন হচ্ছে কাফি ভাই। এই দুইটা মানুষ খুবই প্রতিবাদী এবং খুবই মানুষের সঙ্গে হার্ট টাচিং অবস্থা। মানে এই দুইটা মানুষকে সবাই খুব ভালোবাসে, এতটা ভালোবাসে যে তাদেরকে নিয়ে কেউ যদি রোস্ট করে, সেই ক্ষেত্রে কিন্তু তারাও নিজেরাই রোস্ট হয়ে যায়। তো বিষয় হচ্ছে, আমার এটা কোনো রোস্টিং ভিডিও না, আমি কাউকে রোস্টও করছি না, আর আমি কারোর সম্মান নিয়েও টানাটানি করছি না। আপাতত দৃষ্টিতে আমার যা মনে হচ্ছে, আমার কিছু কথা বলা উচিত, যার জন্য এই কথাগুলো আমি বলতে এখন বাধ্য হচ্ছি। কারণ বিষয়গুলো কিন্তু এখন ট্রেন্ডিংয়ে নাই ভাই। আর এই কথাগুলো বলে আমি কিন্তু ভিউজ গেইন করা চাচ্ছি না, এটা কিন্তু আপনারা বুঝতে পারছেন। তো প্রথমে আসি হচ্ছে ওমর অন ফায়ারের কাছে। ওমর অন ফায়ারের কিছু ভিডিও আমার সামনে খুব ট্রেন্ডিংয়ে আসতেছে। সেটা হচ্ছে, একটা মানুষকে মারা যে অবস্থায়, একটা বাচ্চাকে মারা গেছিল, তার বাবা তাকে কবর দেওয়ার সময় বিভিন্ন অ্যাঙ্গেলে ভিডিও করছে, শ্যুট করছে এবং সেগুলাকে টিকটকে আপলোড করছে এবং সেটা কিন্তু সুপার ডুপার ভাইরাল হয়েছে। এবং ভাইরাল হয়েছে বিধায় কিন্তু ওমর অন ফায়ার সেটাকে রোস্ট করার সুবিধাটা পাইছে আর কি। তো বিষয় হচ্ছে কি, একটা মানুষের যখন একটা বাচ্চা মারা যায়, হ্যাঁ, সাধারণত মানুষের যখন বাচ্চা মারা যায় কিংবা কেউ পরিবার পরিজনের ভিতরে কেউ যদি মারা যায়, সেই ক্ষেত্রে আমরা করি কি, আমরা কিন্তু শোকাহত থাকি, আমাদের ভিতরে অনেক কষ্ট থাকে, সেগুলো কিন্তু আমরা শোক পালন করি, আমরা বাঙালি হিসেবে যারা করি। কিন্তু সে কি করছে, সে হচ্ছে তার বাচ্চাকে বিভিন্ন অ্যাঙ্গেলে ভিডিও করছে এবং সেগুলোর ভিতরে একটা সুন্দর একটা মিউজিক লাগিয়ে, একদম ইমোশনাল মিউজিক লাগিয়ে সেটাকে সোশ্যাল মিডিয়া আপলোড করছে এবং সেটা রীতিমতো ভাইরালও হয়ে গেছে। তো বিষয় হচ্ছে কি, সে তো একটা ভুল করছে, আমরা সবাই বুঝতে পারছি সেটা একটা ভুল করছে এবং তার ভুলটা অনেক বড় ভুল। এখন হচ্ছে ওমর অন ফায়ারের বিষয়টা আসি। এখন তার কি অবস্থা, এখন সে তাকে রোস্ট করছে। কিভাবে রোস্ট করলো? একদম সেম ক্যাটাগরিতে সে যেটা করছে ও সেটা করছে। সে তার বাচ্চাকে কোলে করে নিয়ে একদম উপরে একটা সুন্দর একটা গামছা দিয়ে হাঁটছিল এবং স্লো মোশন ভিডিও করছিল। ওমর অন ফায়ার কী করছে? ওমর অন ফায়ার কোনো একটা কিছু দিয়ে আপাতত মানুষের দৃষ্টি মানে পিছনে মানুষ রেখে সেও কিন্তু ওই জিনিসটা সেমভাবে উপস্থাপন করছে। ঠিক আছে, এটাকে সে দাবি করতেছে সে রোস্টিং করছে। তো ভাই, আমার কথা হচ্ছে কি, তুমি যদি এত ট্যালেন্টেড পারসন হও, তুমি যদি তোমার ভিতরে যদি এত মেধা থাকে, সেই মেধাকে তুমি এভাবে কাজে না লাগিয়ে তুমি অন্য কোনো সেক্টরে কাজে লাগাও। তুমি যে মানুষকে কাপল ব্লগিং নামে যে তুমি রোস্ট করো, এগুলা মানুষ দেখে বিধায় তুমি সেগুলোকে রোস্ট করো। হ্যাঁ, মানে তারা কাপল ব্লগিং করতেছে, তুমি রোস্ট করতেছো এবং তোমার এই রোস্টিং ভিডিও দেখতেছে। দিন শেষে কি হচ্ছে, তুমি কাপল ব্লগ যারা আছে তাদেরকে প্রমোট করতেছো। বিষয়টা এমন না যে তুমি কাপল ব্লগারদের প্রমোট করতেছো। কারণ তুমি যদি এই ভিডিও যদি এই যে বাচ্চাটা যেভাবে ভাইরাল হয়েছে, মারা যাওয়ার পর তাকে কবর দিল, তাকে ভাইরাল হয়েছে, তুমি যদি এটাকে আবার আপলোড না করতা, সেটাকে নিয়ে ভিডিও না বানাইতা, তাহলে তো সুপার ডুপার ভাইরাল হইতো না। মানুষ ভুল করে, সে ভুলকে মানুষ শুধরিয়ে দেয়। কিন্তু তুমি কি করছো, তুমি রোস্টিং এর নামে সেটা যখন ট্রেন্ডিং এ চলতেছে, তুমি ধাপধুপ করে কয়টা ভিডিও সেখানে তৈরি করে ফেলছো, তোমার ভিউজ হয়েছে, ইনকাম টাকায় টাকা। এগুলা পাবলিক বুঝে ভাই, এগুলা বন্ধ করো। তোমার কিন্তু ভাই আমি রোস্টিং করতেছি না ভাই, কারণ আমি কোনো রোস্টার না, আমি কোনো না, আমি তোমার কারো সম্মানও আঘাত করছি না। যেটা আমার পার্সোনালি মনে হচ্ছে আমি সেটা বলতেছি। এই ওমর অন ফায়ারকে নিয়ে আরও অনেক কথা বলা যায়, অনেক 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 কিছু বলা যায়। ঠিক আছে, তার ভিডিও সম্পর্কে অনেক কিছু বলা যায়, কিন্তু আসলে কারোর সম্মান হানি করার দায়িত্ব আমি নেই নাই, কিংবা আমার এটা কাজও না। ঠিক আছে, এবং সে যেটা করতেছে সে সেটা করে যাক, আল্লাহ তাকে বোঝার তৌফিক দান করুক। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে কাফি ভাই। এই যে কাফি ভাই, সে কি করতেছে, তার একটা ভাইরাল ডায়লগ আছে যে আমি যদি হাসরের ময়দানও যাই, আমার প্রিয়তমা যদি আমার কাছে ক্ষমা চায়, তারপরে আমি তাকে ক্ষমা করব না। আমি তাকে মন থেকে ভালোবাসি, কিন্তু আমি তাকে কখনো ক্ষমা করব না। এটা কিন্তু কাফি ভাই বলে, মানে সে তার প্রিয়তমাকে কখনো ক্ষমা করবে না। হ্যাঁ, কি জন্য ক্ষমা করবে না? সে বেকার অবস্থায় ছিল, তার একটা রিলেশন ছিল, তার ভালোবাসা প্রেম প্রীতি ছিল। ঠিক আছে, মেয়ের বাবা অনেক ভালো জায়গা দেখে সে মেয়েটাকে বিয়ে দিয়ে দিছে, সে সেখানে গিয়ে হ্যাপিলি লাইফ লিড করতেছে। ঠিক আছে,
এক প্রকার তাকে ধোঁকা দিয়ে গেছে, যার জন্য সে তাকে কোনোদিন ক্ষমা করবে না, কোনোদিন ক্ষমা করবে না, একদম হাসরের ময়দানেও তাকে সে ক্ষমা করবে না। ঠিক আছে ভাই, তুমি তোমার প্রিয়তমাকে ক্ষমা করবে না, এটা তোমার পার্সোনাল বিষয়, এখানে আমাদের কোনো বিষয় না। কিন্তু আমার এখানে বিষয় হচ্ছে কি, তোমার ভিডিওগুলো কত বছর বয়সী মানুষ দেখে? 15 থেকে 15, 16, 20 কিংবা 30 এতটুকু মানুষ দেখে। তো এই মানুষগুলোকে টার্গেট করে তুমি কিন্তু এগুলোকেও নিয়েও একটা পুঁজি করে একটা ভিউজ ইনকাম করে নিচ্ছ ভাই। এটা কিন্তু তোমার লজিক দিয়ে ভাবতে হবে। তুমি তোমার প্রিয়তমাকে ক্ষমা করো আর না করো, এটা তোমার পার্সোনাল বিষয়। হ্যাঁ, ইয়ং পোলাপানে তুমি মাইন্ড নিয়ে খেলতেছো, ঠিক আছে? এইভাবে ডায়লগ মারো, ঠিক আছে? ওগুলো দেখে আবেগ হয়, আবেগ প্রণোদিত হয়, ঠিক আছে? ভিউজ হয়, টাকা ইনকাম হয়। এখন যদি আমরা লজিকে আসি, হ্যাঁ, তোমার নিজের বোন যদি থাকতো, হ্যাঁ, তুমি একটা বেকার ছেলের সাথে বোনকে বিয়ে দিতা? যদি তোমার উত্তর হ্যাঁ হয়, তাহলে আমি আছি ভাই, আমি ফ্রি আছি। প্রত্যেকটা ফ্যামিলি থেকে প্রত্যেকটা বাবা মা চায় যে তার সন্তানটা ভালো কোথাও যাক, তার মেয়েটা ভালো কোথাও বিবাহ হোক, এটা কিন্তু সবাই চায়। এখন তুমি যে বেকার অবস্থায় ছিলা, এখন তোমার যে বেকার অবস্থায় মেয়ের বাবা তোমার হাতে হাতটা ধরাই দিবে, কোন ভরসায় দিবে? হ্যাঁ, এই রিসেন্টলি তুমি একটা গাড়ি কিনে গাড়ির উপরে হুডি খুলে দিয়ে তুমি বলতেছো এই যে প্রিয়তমা, তোমার বাসার পাশে এসে আমি ভিডিও করতেছি, আজকে দেখো আমার গাড়ি আছে, আমার টাকা আছে, আমার সব আছে, তো শুধু তুমি নাই, তুমি থাকলে এগুলা তো ভোগ করতে পারতা। এইগুলা কোন ধরনের স্যাঁচরামি ভাই? এটাকে স্যাঁচরামি বলে, এগুলাকে স্যাবলামি বলে। তুমি যে এখন অর্জন করছো, সেই তোমার প্রিয়তমার সেগুলো আগে থেকে অর্জন করা, আরও 10 বছর আগে সেগুলো সে ভোগ করে আসতেছে। হ্যাঁ, এটাই সত্য, ভোগ করে আসতেছে। আরেকটা বিষয় হচ্ছে কি, তুমি যে বলতেছো যে আমার সাথে যদি তুমি শেষ পর্যন্ত থাকতা, আমার সাথে আমার এখন টাকা ইনকাম আছে, আমার গাড়ি হচ্ছে, আমার বাড়ি হবে 2 দিন পরে, আমার সাথে থাকতা। আরে ভাই, তুমি যদি ওই ইয়ং বয়সে যদি বিয়েটা করতা, যে বয়সটায় তুমি বিয়েটা করতা, যে সময় তোমার প্রিয়তমা তোমাকে ছেড়ে চলে গেছে, ওই সময় যদি তুমি বিয়েটা করতা, আজকে তোমার আর কন্টেন্ট ক্রিয়েট করা লাগতো না। আজকে তোমার এই চুল বড় বড় রেখে, ঝাঁকড়া ঝাঁকড়া চুল বড় বড় রেখে এই কুত্তা বিলাই নিয়ে ভিডিও বানানো লাগতো না। বাজারে ব্যাগ ধরতা, নাহলে বাবার সাথে মাঠে যাইতা, কিংবা কোনো একটা বিষয় নিয়ে কাজ করতা। এত সহজ না ভাই জীবন। তো বিষয় হচ্ছে কি, 2টা মানুষ নিয়ে কথা বললাম, কথা বললে অনেক কথা বলা যায়, ঠিক আছে? আর কোনো কথা বলতে চাই না, কারণ আমার কারোর সম্মান নষ্ট করার কোনো টার্গেট নিয়ে আমি বসি নাই, এগুলো আমার কাজও না। তো ভিডিওটা যদি দেখে থাকেন কিংবা আপনাদের কাছে যদি পৌঁছায়, আসলে আমি ভিডিওটা যেভাবে তৈরি করছি আপনারা হয়তো আমার মোটিভটা বুঝতে পারছেন। কাউকে ছোট করার জন্য আমি ভিডিওটা তৈরি করি নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।